আজ এই শিশুটির প্রিয় গাছ ছেড়ে শহরে যেতে হচ্ছে, কারণ সেখানে সে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তাই দুঃখ নিয়ে সে তার গাছকে বলে ভালো থেকো। এরপর সে নিজের হেলমেটটা গাছের নিচে রেখে কান্না ভরা চোখে গাড়িতে উঠে বসে। শেষবারের মতো যখন সে প্রিয় গাছকে বিদায় জানায়, তখন গাছ থেকে একটি পাতা ঝরে হেলমেটের উপরে এসে পড়ে। কিছুক্ষণ পরে গাছের প্রাণ ফিরে আসে। সে তার শাখা দিয়ে হেলমেটটা তোলে এবং দুঃখ ভরা চোখে গাড়ির দিকে তাকায়। তারপর হেলমেটটি নিজের ভিতরে রেখে মাটি থেকে শেকড় উপড়ে ফেলে। সে এক মুহূর্তেও তার সবচেয়ে ভালো বন্ধুকে ছাড়া থাকতে পারছিল না। তাই সে ঠিক করে শহরে গিয়ে তাকে খুঁজে বের করবে। এদিকে শিশুটি শহরের রাস্তায় হেঁটে নিজের নতুন বাড়িটি দেখতে পায়। ওই ছোট্ট বাড়িতেই তাকে একা পড়াশোনা করতে হবে। ঠিক তখনই তার গাছ বন্ধু শহরে এসে পৌঁছে যায়, কিন্তু পৌঁছে দেখে সেখানে একটিও মানুষ নেই। সে ঘরের ভেতরে উকি মারে বন্ধুকে খোঁজার আশায়, কিন্তু মানুষজন ভয়ে আতঙ্কিত হয়ে তাকে পাথর মেরে তাড়িয়ে দেয়। এদিকে শিশুটি নিজের বিছানায় শুয়ে গাছ বন্ধুকে মনে করছিল। গাছের কথা ভেবে তার খুব কষ্ট হচ্ছিল, কারণ সে তো সেই গাছের সঙ্গেই বড় হয়েছে। আর গাছটি শহর জুড়ে তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে। তাই সে নিজের ভেতর থেকে হেলমেটটা বের করে আবার হাঁটতে শুরু করে। হঠাৎ সে একটি কাঠের টুকরো দেখতে পায়, তাতে লেখা ছিল জিমি। কিন্তু সেখানেও জিমিকে না পেয়ে সে খুবই দুঃখিত হয়ে পড়ে। তখন হেলমেটটা মাটিতে রেখে গ্রামে ফেরার সিদ্ধান্ত নেয়। তার মনে হয় হয়তো তার বন্ধু সেখান থেকেও চলে গিয়েছে, কিন্তু আসলে তার বন্ধু তো ওই ছোট্ট ঘরেই ঘুমাচ্ছিল। বাইরে নিজের হেলমেটটা দেখে সে বুঝতে পারে তার গাছ বন্ধু শহরে তাকে খুঁজতে এসেছিল। গাছটি পুরো রাস্তা হেঁটে ফিরে এসেছিল, সেজন্য খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই জিমি সেখানে পৌঁছে গাছ বন্ধুকে দেখে আনন্দে মন ভরে ওঠে। সে জোরে গিয়ে তাকে জড়িয়ে ধরে।